আগরতলায় জল যন্ত্রণা দূর করতে 130 কোটি টাকার মেগা মাস্টার প্ল্যান। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে আগামী দিনে আগরতলা শহরবাসী পুরোপুরি জলজট মুক্ত হবেন, জানালেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার। এবার রাজধানীর রাস্তায় চলবে ই-বাসও। বর্ষা এলেই রাজধানী আগরতলার ব্যস্ততম সড়কে জল জমে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। সম্প্রতি রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলজট পরিস্থিতি এক সাংবাদিক সম্মেলনে তুলে ধরলেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার সাজু ওয়াহিদে। তিনি জানান, আগরতলার ভৌগোলিক অবস্থান এমন যে শহরের মধ্য ও পূর্বাঞ্চল বেশ কিছু নিচু এলাকা রয়েছে, ফলে 40 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলেই শহরের নিকাশি ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানের লক্ষ্যে বর্তমানে পুর নিগমের অধীনে 17টি পাম্পিং স্টেশন সক্রিয় রয়েছে, যার মধ্যে বনমালীপুর, ওরিয়েন্ট চৌমুনি, ইস্ট পিএস, প্যারাডাইস চৌমুনি, গণরাজ এবং আইজিএম জংশনে 6টি অতি গুরুত্বপূর্ণ পাম্পিং স্টেশন, শক্তিশালী মেকানিক্যাল এবং বৈদ্যুতিক পাম্প বসানো হয়েছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও জল নিষ্কাশন ব্যাহত হবে না। সাজু ওয়াহিদে আরো বলেন, বৃষ্টি শেষ হওয়ার পর মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শহরের পুরো জল নিষ্কাশন করার সক্ষমতা এখন আমাদের পাম্পিং স্টেশনে রয়েছে। তবে আমরা এখন একটি নতুন পরিকল্পনা নিয়েছি, যাতে শহরে 1 ফোঁটা জল জমে না থাকে। এর জন্য একটি বিশ্লেষণ এবং সমীক্ষা করা হয়েছে। তিনি আরো বলেন, প্রায় 130 কোটি টাকার একটি স্ট্রম ওয়াটার ড্রেন ডিজাইন এবং প্রজেক্ট তৈরি করে জমা দেওয়া হয়েছে। बारिश खत्म होने के बाद सिर्फ 1 से 1.5 घंटे के अंदर हमारा पूरा पानी निकालने का कैपेसिटी अभी हमारा पंपिंग स्टेशन का है। और जितने भी जब भी हमारा इनंडेशन होते हैं, हमारा जो भी न्यूज़ मीडिया में आपने रिपोर्ट करता हूँ पानी जमता है, आप ये भी देख सकते हो बारिश होने के बाद 1-1.5 घंटे के ज़्यादा पानी रुकता नहीं, उसके बाद हमने क्लियर करते हैं। तो हमने अभी एक प्लानिंग लिया है कि जितना जल्दी और पानी एक बूंद भी हमारा सिटी में ना जमे और उसके हिसाब से हमारा रिजर्वायर में ले ले और यहाँ से निकाल दें। इसलिए हमने एडीबी के द्वारा इसका एक एनालिसिस किया था, एक स्टडी किए हैं और एक स्टॉर्म वाटर डिज़ाइन भी किया है। अराउंड 130 करोड़ का एक प्रोजेक्ट भी बनाया है, वो एडीबी के पास सबमिशन किए हैं और तुरंत जल्द से जल्द इसका काम हमने शुरू करने का प्लान कर रहा हूँ। वो प्रोजेक्ट के अंतर्गत हमने जितने भी पंपिंग কমিশনার আরো জানান, সম্প্রতি গণরাজ এলাকায় 300 মিমি পাইপলাইনের পাশাপাশি 600 মিমির একটি অতিরিক্ত পাইপলাইন বসানো, সেখানে জল জমার সমস্যা অনেকটাই কমেছে। একইভাবে শকুন্তলা রোড, সৎসংঘ এবং রামনগর 4 নম্বর এলাকায় নতুন পাম্পিং স্টেশন এবং নিকাশি পাইপলাইন বসানোর কাজ দ্রুত গতিতে চলছে। এছাড়া শহরে 84টি ছোট বড় ড্রেন টানা পলিমুক্ত করার কাজ বর্ষার আগেই শেষ হয়েছে বলে জানান কমিশনার। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে আগামী দিনে আগরতলা শহরবাসী পুরোপুরি জলজট মুক্ত হবেন। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন দপ্তরের সচিব ডক্টর মিলিন্দ রামটেক। তিনি জানান, আগরতলা স্মার্ট সিটিতে আগামী দিনে ইলেকট্রিক বাস চালু করা হবে। बहुत दूर भी जाती थी, मतलब दे वेर लाइक इंटरसिटी बसेस टाइप ऑफ थी। हम लोग अगरतला के लिए ही चलाना चाहते हैं। आसपास से 10 से 12 किलोमीटर का जो सबर्बन टाउन एरिया है, उसी में ही अभी प्रपोजल है और हमें आशा है ये सक्सेसफुल होगा। बेटर मैनेजमेंट फ्रॉम अगरतला म्यूनसिपल कॉरपोरेशन एंड अगरतला स्मार्ट सिटी लिमिटेड, तो लोगों के लिए सुविधा होगी, जो कॉमन पब्लिक है, पीपल है। एक अर्बन क्लीन एंड ग्रीन अर्बन ट्रांसपोर्टेशन सिस्टम ये समय की डिमांड भी है, जो कि होना चाहिए। न्यूज़पेपर में भी बहुत हम देख रहे हैं। এদিন মহাকরণে সাংবাদিক সম্মেলনে নগর উন্নয়ন দপ্তরের সচিব, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার ছাড়াও আগরতলা স্মার্ট সিটির সিইও উপস্থিত ছিলেন। আগরতলাকে নিয়ে তাদের উন্নয়ন পরিকল্পনা তারা জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।